ভাঙড় ট্রাফিক গার্ড কলকাতা পুলিশের উদ্যোগে রক্তদান শিবির ভাঙড় ট্রাফিক গার্ড ভবনে। অতিথি হয়ে এসে ডিসি সাউথ অমিত শাহ বলেন, 1120তম ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করেছি। পাশাপাশি ট্রাফিক সম্পর্কে বলেন, ট্রাফিক আইন কানুন মেনে চলুক মানুষজন। ভাঙড় ট্রাফিক গার্ড কলকাতা পুলিশ সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতার বার্তা থেকে রক্তদান শিবির আয়োজনের মধ্য দিয়ে ট্রাফিক আইন কানুনের বার্তা দিলেন পথ চলতি মানুষ থেকে যানবাহন চালক থেকে বাইক আরোহীদের। রক্তদান শিবিরে অতিথি হয়ে এসেছেন ডিসি ট্রাফিক সাউথ অমিত কুমার সাউ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ভাঙড় ট্রাফিক ওসি, কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা। ডিসি ট্রাফিক সাউথ রক্তদান শিবির সম্পর্কে বলেন, 1120তম ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করেছি। ভাঙড় ট্রাফিক গার্ড কলকাতা পুলিশ রক্তদান শিবির করার উদ্যোগ নিয়েছে, ভালো উদ্যোগ। তিনি ভাঙড় ট্রাফিক গার্ড পুলিশ কলকাতা পুলিশের ভূয়সী প্রশংসা করে বলেন, তারা চেষ্টা করছে আগামী দিন মানুষজন ট্রাফিক আইন কানুন মেনে চলুক। কলকাতা পুলিশ থেকে একটা আমরা প্রোগ্রাম অর্গানাইজ করেছি, উৎসর্গ, যেটা অনেক দিন থেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে চলছে। আর আজকে 1120তম ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা অর্গানাইজ করেছি। এখানে আমাদের কিছু পুলিশ পার্সোনাল, যে আমাদের এখানে গ্রামের লোকগুলো অংশগ্রহণ করবেন আর নিজের ব্লাডকে দান করবেন। যেটা আমরা সবাই জানি, রক্তদান সব থেকে মহাদান হয়। এটা আজকে আমরা পূর্ণ করব। আমাদের এটা নতুন ট্রাফিক গার্ড উদ্যোগ হয়েছে, এটা আমাদের ফার্স্ট পাবলিক প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে। আশা করি আমরা ভালো করে আজকে সব থেকে বেশি পার্টিসিপেন্ট মানে ব্লাড ডোনার জোগাড় করতে পারবো আর এই প্রোগ্রামটা সফল হবে। এরকম করে 20 দিনের মধ্যেই কলকাতা পুলিশ ভাঙড়ে আসার পরেই কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প, সেটা কি শুধুমাত্র জনসংযোগ বাড়ানোর জন্য, মানে মানুষের সঙ্গে ভালো সম্পর্ক করার জন্য, নাকি কলকাতা পুলিশের এই প্রোগ্রাম কন্টিনিউ আছে তার জন্যই? না, এটা জনসংযোগেরই প্রোগ্রাম আছে, পার্ট অফ কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম। এটা আমরা আরো ভালোভাবে করব। এরকম বাইরে আমরা ট্রাফিক রিলেটেড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্রচুর স্টার্ট করেছি রিসেন্ট টাইমসে, আরো আমরা করব। এটা অ্যাজ এ পার্ট অফ কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম আমরা এটা স্টার্ট করেছি। জনসংযোগ এখানে দরকার আছে মানুষদের মধ্যে বাড়ানো, এটা আমরা আরো চালিয়ে যাব। আজকে কত মানুষ ব্লাড দিচ্ছে? আমরা এক্সপেক্ট করছি 100, দেখি 100 হয়ে গেলে খুব ভালো হয়। আশা করি আমরা এখন তো স্টার্ট হয়েছে, আশা করি আমরা ওটা করতে পারবো। এই কলকাতা পুলিশ আসার পর থেকেই সিগন্যাল মানা বা না মানা, এটা আপনারা কতটা কার্যকরী করতে পেরেছেন বা কতটা মানুষকে সচেতন করতে পারছেন বলে মনে করছেন? এটা আমরা যেটা চেষ্টা আমাদের চলছে ওটা খুব ভালো করেই করছে। অনেকগুলো আমাদের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, অনেকগুলো ট্যাবলো বাইরের রাস্তাতে ঘুরছে। আর যেটা আমরা রেসপন্স পাচ্ছি আমাদের টিম থেকে, ট্রাফিক গার্ডের টিম থেকে বা পাবলিক থেকে, খুব ভালো করে লোকরাও নিচ্ছে, পাবলিকরাও খুব ভালো করে এটা অ্যাপ্রিসিয়েট করছে। আর আশা করি এটা আমরা আরো ভালো করে করতে পারবো। এখন আমাদের যে আমরা নিজের এফোর্ট দিচ্ছি ওটা 100% দিচ্ছি, আরো বেশি করে আমরা দেবো আর ট্রাফিক অ্যাওয়ারনেসটা আরো বাড়িয়ে দেবো। ভাঙড় এখন কলকাতা পুলিশের আওতায়, ট্রাফিক পুলিশের উদ্যোগে ভাঙড়ের এলাকাবাসীর মানে জন্য কি বলবেন? যেটা সবসময় আমরা বলি, মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যেটা সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন চালু করা হয়েছিল 2016 সালে, তা কলকাতা ট্রাফিক পুলিশ খুব মন দিয়ে আমরা রেগুলারলি করি। আজকে আমাদের রোড সেফটি উইক 2024-এর লাস্ট দিন, কিন্তু এই ক্যাম্পেইনটা সবসময় চলতে থাকবে আর চলবে। আর আমি ভাঙড়ের বাসী যারা আছেন ওদেরকে বলবো, ট্রাফিক আইন যা আছে মেনে চলুন, কেন প্রাণ আমাদের আছে, আমাদেরকেই বাঁচাতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে। থ্যাংক ইউ। আপনার নাম পরিচয়? ধন্যবাদ। আমি অমিত কুমার সাউ, ডিসি ট্রাফিক সাউথ, কলকাতা পুলিশ। মনে হচ্ছে এই কলকাতা পুলিশের উদ্যোগে রক্তদান শিবির? খুবই ভালো লাগছে। আগে একটু ভয় ভয় মনে হচ্ছে, কিন্তু এখন সেটা ভয় ভয় কিছু মনে হচ্ছে না। খুবই ভালো কাজ করছে, একটা রক্তদান শিবির করছে। মানুষ আরো বেশি বেশি করে রক্ত দেয়, এটাই কামনা করি। কলকাতা পুলিশ আপনাদের কি আমন্ত্রণ জানিয়েছিলেন? হ্যাঁ জি। কি করেন আপনারা? আমি রাজমিস্ত্রি কাজ করি। এখানে এসে পুলিশের সঙ্গে কথাবার্তা হয়েছে? খুবই ভালো লাগছে কথাবার্তা বলে, ওনাদের সাথে কথা বলেও ভালো লাগছে। আমার নাম উসমান। রক্ত দিয়েছেন? হ্যাঁ, সোনপুর কারওয়ালা।